নামে পূর্ণাঙ্গ কাস্টমস হাউস, কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে ঘিরে সরকারের বড় বড় পরিকল্পনা থাকলেও অবকাঠামো ও সেবার চরম সীমাবদ্ধতায় দিন দিন কমছে এই বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পূর্ণাঙ্গ কাস্টমস হাউস চালুর পর চলতি বছরের এই বন্দরের রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২,০৬৮ কোটি ৮৯ লাখ টাকা। তবে অর্থবছর শেষে এই আদায়ের অঙ্কটা নামতে পারে মাত্র ১,২০০ কোটিতে। একসময় প্রতিদিন যেখানে ৩০০ থেকে ৪০০ পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করত, অবকাঠামোগত সংকটে এখন তা নেমে এসেছে ১০০ ঘরে। এখানে ইকুইপমেন্ট নেই, কোনো মেশিনারিজ ঢুকবে, কেমিক্যাল ঢুকবে, লোড আনলোডের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। প্রত্যেক গাড়িতে 2 লাখ 3 লাখ টাকা একদম লস, এই জন্য এরা ব্যবসা করতে পারছে না। কার্যক্রমে ধীরগতির কারণে আয় কমে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে এখানকার শ্রমিক ও ট্রাক চালকরা। 120 গাড়ি 80 গাড়ি এমন গাড়ি ঢোকে, এ থেকে আমাদের শ্রমিকরা অনেক কষ্টে আছে। ৬,০০০-এর মতো কর্মচারী এখানে কাজ করে খায়। আজকে আমাদের অবস্থা খুবই ভালো না। অবকাঠামোগত কোনো উন্নয়ন না করে হুটহাট উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করায় বাস্তবতার সঙ্গে বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা। আগের সময়ে যে মাল আমদানি হতো, বর্তমান সময়ে সেই একই মাল ধারাবাহিকতায় আমদানি হচ্ছে, যার জন্য ভোমরা বন্দরের রাজস্ব বৃদ্ধি পাচ্ছে না। রাজস্ব বোর্ড কর্তৃক যে রাজস্ব টার্গেট দেওয়া আছে, সে রাজস্ব টার্গেট পূরণ করা সম্ভব হবে না। কাস্টমস কর্তৃপক্ষ অকপটে স্বীকার করছে প্রয়োজনীয় আধুনিক সুযোগ সুবিধা না থাকায় বর্তমানে এই বন্দরের মোট সক্ষমতার মাত্র ৩০% ব্যবহার করা হচ্ছে। শেড ফ্যাসিলিটি বা বন্দর ফ্যাসিলিটি অবকাঠামো সে অর্থে নাই, সেহেতু এখানে ব্যবসায়ী বৃন্দরা এবং সিএনএফ কর্তৃপক্ষরা আসলে তাদের কাঙ্ক্ষিত সেবাটা আসলে সে অর্থে পাচ্ছে না। অবকাঠামো নির্মাণ, বড় ট্রাক টার্মিনাল স্থাপন সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে শেষ করার কথা থাকলেও এখনো মূল নির্মাণ কাজই শুরু হয়নি। স্টেকহোল্ডার আছে, যাদের অভিযোগ চলে যে আমদানি কর্তৃপক্ষ তাদের বসার নাই, সুযোগ নাই, তার সেরকম বসতে পারে না, শেড নাই, অথবা অন্য যারা স্টেকহোল্ডার আছে শ্রমিকদের আমরা সমস্ত ফ্যাসিলিটি এখানে ইনকর্পোরেট। ভোমরা স্থলবন্দরের 4টি শ্রমিক সংগঠনে নিবন্ধিত প্রায় ৬,০০০ শ্রমিক সরাসরি কাজ করেন। এছাড়া সিএনএফ এজেন্ট, সাধারণ কর্মচারী ও পরিবহন খাতসহ প্রায় ২০,০০০ মানুষের জীবিকা সরাসরি নির্ভর করছে এই বন্দরের ওপর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।